একজন আমাকে বলছে, দাদা সবথেকে ভালো স্পিকার কি আছে? দাদা আমি 4টে 4D বক্স কিনেছি, 2টো 6D বক্স কিনেছি, কোন স্পিকারটা সবথেকে ভালো মার্কেটের? তো তাকে আমি বললাম যে সবচেয়ে আমার যেটা মনে হয় ভালো স্পিকার হচ্ছে প্রি অডিও। তখন সেই দাদা আমাকে ফোনে আজকে বলছে, দাদা আমাদের এখানে প্রি অডিও ডিস্ট্রিবিউটার বা ডিলারশিপ নেই, তো আমরা প্রি অডিও স্পিকার পাচ্ছি না। তাহলে এবার অপশনাল বলো যে সবথেকে ভালো স্পিকার কি? আমি তখন তাকে একটা প্রশ্ন করলাম যে আপনি দামি স্পিকার কিনতে চাইছেন না সবচেয়ে একদম লো বাজেটের কম দামের মধ্যে স্পিকার চাইছেন? তখন সে বলল মোটামুটি একটা স্পিকার হলেই হবে। তখন আমি তাকে বললাম, হয় আপনি এমপ্রো স্পিকার ইউজ করুন, নয় আপনি Q1 ইউজ করুন, যেগুলো চালু। দেখুন প্রি অডিও একটা স্পিকার, এক জোড়া স্পিকার 22-26, এক জোড়া স্পিকারের ধরুন জোড়া 22,000 টাকা। সেই জায়গায় Q1 বা আদার্স কোনো কোম্পানির যদি আমি এক জোড়া স্পিকার কিনি, আমার 10,500 কি 11,000 টাকায় হয়ে যাবে। ওকে, তো এইখানে বুঝতে হবে আপনাকে যে স্পিকার দামি কিনে ফেললে হলো না। স্পিকার বক্সে থাকবে মানেই এমন কোনো সেটআপ নেই যার স্পিকার কাটেনি, স্পিকার কাটবেই। ঠিক আছে, একমাত্র যারা প্রফেশনাল বাজায় তাদের স্পিকার কাটে না, কিন্তু যারা রাব বাজায় অর্থাৎ আমাদের মতো বিভিন্ন ভোল্টেজের ফল্ট আছে, যাকে তাকে দিয়ে মানে চালাতে দেওয়া হয়, কম্পিটিশনের দিকে চালাতে দেওয়া হয়, এরমভাবে যদি ইউজ করা হয় তো সেই ক্ষেত্রে স্পিকার কাটবেই। আর যাদের নতুন হাত তাদেরও কিন্তু স্পিকার কাটবে। তাই স্পিকার কিনলেই হবে না। আমি যদি রাব বাজাতে চাই, দুমদাম করে বক্স বাজাবো, এরকম যদি আপনার টেন্ডেন্সি থাকে, তাহলে আপনি স্পিকার কিনুন খুব কম বাজেটের মধ্যে ভালো। সেটা কি Q1 হতে পারে, অডিওটন হতে পারে, ঠিক আছে, বা হ্যান্ডমেড কিছু স্পিকার আছে যেগুলো মার্কেটে খুব ভালো পারফরমেন্স করছে, এই ধরনের স্পিকার কিনুন। কেন বলছি খুব দামি স্পিকার কিনতে যাবেন না? কারণ কি, খুব দামি স্পিকার যেমন কিনছেন, যেমন ভালো সাউন্ডটা পাচ্ছেন, তেমন যদি আপনার সেটআপের মধ্যে কোনো ফল্ট হয়ে থাকে, যদি কোনো ফ্র্যাশ করে একটা স্পিকার কেটে যায় কয়েল, তখন কিন্তু সেই অরিজিনাল কয়েল কিনতে গিয়ে আপনার ঘাম ছুটে যায় বস। ভালো স্পিকার, দামি স্পিকার যেমন, তার কয়েলের দামও কিন্তু বেশি। তাই যদি আপনারা প্রথম সেটআপ করেন বা আমাদের মতো এরকম রাব বাজানোর জন্য সেটআপ করেন, দুমদাম করে বক্স বাজাবো 4D 6D, ঠিক আছে, ধুঁড়ি দেবো বক্সের, এইভাবে যদি স্পিড বাজাতে চান, তাহলে আপনি একটু লো বাজেটের স্পিকার কিনে আপনার সেটআপে লাগিয়ে দিন। তাহলে কি হবে, ভবিষ্যতের পক্ষে ভালো হবে। যতই কাটুক আপনারা মিনিমাম খুব কম পয়সার মধ্যে কয়েলটা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে তো উল্টে যাওয়া, পড়ে যাওয়া, ভাঙা চোরা, ফাটাফুটি এসব কেস থাকছেই। তো যাই থাকুক, খুব হাই প্রাইসের দিকে স্পিকারে যাবেন না। কারণ আপনি যদি মনে হয় যে বেশি আমি টাকা ইনভেস্ট করবো ব্যবসায়, তাহলে আপনি অ্যাম্পলিফায়ারে টাকা ইনভেস্ট করুন। অ্যাম্পলিফায়ার ভালো কোয়ালিটির কিনুন, সেক্ষেত্রে আপনার সাউন্ড ভালো হবে। ঠিক আছে, আরও অন্যান্য জিনিস, ইকুয়ালাইজার, ডট, এইসব কিছু জিনিস আপনি কিনে সেটআপ চালান, ভালো কোয়ালিটির সাউন্ড হবে। কিন্তু স্পিকারে আমার মনে হয় খুব বেশি টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই। মাঝামাঝি মিডিয়াম ধরনের স্পিকার কিনে আপনার সেটআপকে রেডি করুন। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, আজকে রয়েছি আমি আর্য সাউন্ডের কাছে, যেখানে রয়েছে 4টে 4D বক্স। তো এই 4টে 4D বক্সে কিন্তু রয়েছে যেই স্পিকারটা যখন কথা বলছিলাম, প্রি অডিও স্পিকারই দেওয়া রয়েছে। পুড়ে মানে কয়েল পুড়ে কখনো উড়ে যায়, কারণটা কি, শিলিগুড়ি মেশিন দিয়ে বাজানো হয়। এখানে 200-র কমে ভোল্টেজ আছে। কি ভাই, কত ভোল্টেজ? 180। কি ভাই বলো, কত ভোল্টেজ? 180। 200-র কমে ভোল্টেজ। এখানে যখন ক্লিপ তুলে প্রেসার দিয়ে বাজানো হচ্ছে, একটা কয়েল চুয়ে গেল, কোথাও একটা কয়েল পুড়ে গেছে। তো দুটো একটা করে কিন্তু কয়েল কাটতেই থাকছে, যেমন করে বাজানো হোক, কারণ রাব ব্যবহার করা হয়। তো চলুন, এই 4টে 4D বক্স দিয়ে আর্য সাউন্ড আমাদের বাউনখানা গ্রামে একটি কালী পুজোয় ভাড়া খাটছে, সেই নিয়ে আজকের ভিডিও তুলে ধরেছি। দেখুন, তো আজকে রয়েছি বাউনখানার একদম ওতপ্রোত গ্রাম্য এলাকায়। বারবার বলি, আমাদের এখানে বন্যা এলাকা দেখতে পাচ্ছেন। তো বন্যা এলাকার জন্য পাশের সমস্ত বাড়িগুলো কিন্তু দোতলা, আর অনেকেরই ভিটের উপরে কিন্তু বাড়ি রয়েছে। তো বন্যার যে সিন, সেটা অনেকে যারা আমার বন্ধুরা, পুরনো বন্ধুরা আছেন, তারা দেখেছেন। আর যারা নতুন বন্ধু, আমার চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে একবার দেখে নেবেন আমার বন্যার ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবেন আমাদের এখানে কী হারে বন্যা হয়। সামনেই বর্ষা আগত, তো হয়তো বন্যা হবে বছর। তো বন্ধুরা, এখন আমি রয়েছি 4টে 4D বক্সের সামনে। তো এই 4টে 4D বক্স দিয়ে কিন্তু একটা অনুষ্ঠান করা যায়। কটা চং দিয়েছে? 15টা। তো 15টা চং, আর সাথে কিছু প্রয়োজন নেই, অনলি 4টে 4D বক্স, আর সাথে অনলি 2টো C20 মেশিন। আমি দেখাচ্ছি কি মেশিন আছে। তো 4টে 4D বক্স করলে এবং 14টা কি 15টা চং করলে একটা কিন্তু ছোটোখাটো ভাড়া খাটা যাবে। কে বাবু, এসো। তো বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা, একদম আমার বাড়ির সামনে।
তো এখানে আর্য সাউন্ড কিন্তু 4টে 4D বক্স দিয়ে এখানে ভাড়া খাটছে। এবার আপনাদেরকে বলি, এই 4টে বক্স দিয়ে কি ভাড়া খাটা সম্ভব? অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে একটা সেট করতে গেলে অনেক কিছু তৈরি করতে হয়, কিন্তু আমার মনে হয় 4টে বক্স যদি কেউ করেন একটু কষ্ট করে, 4টে যদি 4D বক্স করেন তাহলে কিন্তু ভাড়া খাটা যায়। এর আগের ভিডিও দেখেছেন এই 4টে বক্স দিয়ে রোড শো হয়েছে, কি বলো? গাড়ির মধ্যে 4টে বক্স দিয়ে এক লাইন র্যাক দিয়ে কিন্তু ঠাকুর আনতে যাওয়া হয়েছে। তো দুটো C20 মেশিন চাই, একটা 700 মেশিন চাই, একটা 500 মেশিন চাই, মানে 500 মেশিনটা দিয়ে র্যাকগুলো বাজানো হবে, আর দুটো C20 মেশিন দিয়ে দুটো 4টে 4 পাল্লা বানানো হবে, আর একটা 700 দিয়ে কিন্তু 12টা কি 14টা চং বাজানো যাবে। তো অনলি এই 4টে মেশিন দিয়ে আর 4টে বক্স দিয়ে একটা ছোট্ট সেট রেডি করে যদি আপনি ফিল্ডে যান তাহলে কিন্তু আপনার ভাড়া হবে সিজনে। কারণ বিভিন্ন জায়গা এখনও আমাদের গ্রামে রয়েছে যেখানে কিন্তু বড় বক্সের একদম চাহিদা নেই, বিশেষ করে আমাদের এইদিকে। কি গো, তোমরা কোনোদিন 4 সেট আপ করেছো? সবসময় এরকম সেট আপই করো? একদম। তো তোমাদের কদিন হলো পুজো? 3 দিন। আর কদিন হবে? আর একদিন, কালকে বিজয়া। 4 দিন, তাই তো? তো 4 দিন পুজো হচ্ছে, তার মধ্যে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, ঝড় বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছে। তো এই বক্স দিয়ে আর এই সেট আপটা দিয়েই কিন্তু আচ্ছা 2 দিন অনুষ্ঠান ছিল সাংস্কৃতিক, কিন্তু ঝড় বৃষ্টির জন্য ক্যান্সেল হয়েছে। তো এই ছোট সেট আপ দিয়েই কিন্তু অনুষ্ঠানও করা সম্ভব। তো আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি বন্ধুদেরকে এটাই শেয়ার করতে চাইছি যে ছোট সেট আপ তো কী হয়েছে, ছোট সেট আপ দিয়েও কিন্তু প্রোগ্রাম করা যায়। যদি আমি এই 4টে বক্সের সাউন্ডকে ক্লিয়ারভাবে বেঁধে দিতে পারি, সুন্দরভাবে সাউন্ডটাকে পরিষেবা দিতে পারি, তাহলে কিন্তু মানুষ খুশি হবে। আর গ্রাম বাংলার বুকে আমাদের এখানে কি বলুন তো, একটা ছোটোখাটো ধরুন কালী পুজো হচ্ছে, আসো এদিকে, কালী পুজো হচ্ছে, তো সেক্ষেত্রে বাজেট খুব কম। ও বাবারে ভাই, খুব গান চালাচ্ছে, ফোনেই গান বাজছে যে। তো আমাদের এখানে দেখুন একদম গ্রাম, নিশ্চয়ই পরিবেশটা বুঝতে পারছেন। দেখাই বন্ধুদেরকে, দেখুন এদিকে সব ঘরবাড়ি, এখানে খড়ের গাদা, এই রাস্তার অবস্থা একদম সরু গলি, এই গলি দিয়ে বক্সগুলোকে বয়ে আনতে হয়েছে। পাশে বাড়ি, দেখাও, এই দেখুন পাশে বাড়ি, ঠিক আছে? আর পরিবেশটা বুঝতেই পারছেন। তো একদম পাড়ার ভিতরে যখন কোনো পুজো অনুষ্ঠান হবে সেখানে নিশ্চয়ই একটা বড় 4 সেট আপ আনলে হবে না, বলো? পাড়ার মানুষ টিকতে পারবে না। সেই জন্য ছোট্ট সেট আপ কিন্তু আমাদের এনজয় বেশি হয়। পাড়ার ভিতরে পুজো, 4টে 4D বক্স দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে দুটো C20 মেশিন, দেখাও, দুটো C20 মেশিন লাইট জ্বলছে, একটা 700 মেশিন জ্বলছে, আর ওপরে টুইটারের মেশিন কোথায় গো তোমার? হ্যাঁ, টুইটারের মেশিন ও নিচে চলে গেছে, টুইটারের মেশিন নিচে। আচ্ছা 700 চং দিয়ে আছে, একটা 700 টুইটার দিয়েছে, তাই তো? আচ্ছা 700 আর একটা আনেছে। তো টুইটারের মেশিন তলায় চলে গেছে, এটা রেয়ার, টুইটারের মেশিন উপরে থাকে। আচ্ছা টুইটার কন্ট্রোল করার দরকার নেই। বাহ, সাবাস, যে যার সেটার মতো করে বাজাবে, কোনো চাপ নেই। তুমি তোমার মতো করে বাজাও, আমি আমার মতো করে বাজাই। এক একজনের বাজানোর ধরন হচ্ছে এক এক রকম, কি কারোর সাথে কারো মিলবে না। সিস্টেম সব একই, যন্ত্রপাতি একই, কিন্তু টেকনিক আলাদা আলাদা। এক একজন অপারেটরের এক এক রকম টেকনিক। কেউ আছে ডাইরেক্ট ডিভিডি থেকে বাজায়, কেউ আছে ডাইরেক্ট মিক্সার দিয়েই ফাটিয়ে বাজায়, কেউ আছে ক্রসওভার দিয়ে বাজায়, আবার কেউ আছে এই যে আমাদের বানানো ক্রসওভার রয়েছে, একে দিয়েও বাজানো যায়। তো এত কিছু সিস্টেম রয়েছে। ছোট্ট অনলি দুটো C20 মেশিন আর দুটো 700 মেশিন দিয়েছে, আর ওটা একটা 500 হলেও হয়ে যাবে। তো দুটো 700, দুটো C20, একটা ক্রসওভার, একটা ইকুলাইজার আছে, দেখিয়ে দিই, এই যে ডুয়াল ব্যান্ডের ডরের DBX এর ইকুলাইজার রয়েছে। ইকুলাইজারটা দিলে 4D বক্সটা যদি আপনি প্লেন সিম্পল ক্রসওভার দিয়ে বাজানো হয় তাহলে কিন্তু প্রেশার অতটা বেটার হবে না। যদি মিক্সার থেকে ইনপুটটা আমি ক্রসওভার দিয়ে হয়ে ইকুলাইজার দিয়ে ভায়া করে যদি আমি বক্সে পাঠাই তাহলে তার ভাইব্রেশন, তার প্রেশার আলাদা লেভেলের হবে, ঠিক আছে? আর তো ঠিক আছে অপারেটর ভাই, তুমি একটু জোরে একটু গান বাজিয়ে দিবে, আমি একটু ভিডিও বন্ধুদেরকে দেখাবো যে আমাদের 4টে 4D বক্সেই কত সুন্দরভাবে বাজে। বাবু এদিকে এসো, দাঁড়া আমি ভিডিওটা শেষ করি। ডিজি, আবার ডিজি আছে? বাহ, বনের মধ্যে আবার ডিজিও আছে, মানে অনুষ্ঠান হওয়ার পরিকল্পনা ছিল কিন্তু ভেস্তে গেছে। তো আমার বাবু এসেছে আমার সাথে বেড়াতে, ঠিক আছে? বাবু তুমি এবার ভিডিওটা করো, বলো কটা কি বক্স আছে, তুমি একটু ভিডিওটা করো। এখান থেকে 4টা আছে বক্স। আচ্ছা, আর কটা করে স্পিকার আছে একটা বক্সে? একটা বক্সে দুটো স্পিকার। হ্যাঁ, এদিকটাই দুটো, এদিকটাই দুটো, এদিকটাই দুটো, এদিকটাই দুটো, 4 দুগুণ 8, 8টা, মোট 16টা স্পিকার। কটা স্পিকার? 16টা হবে। চা লাইটটা এতক্ষণ পরে দিলা। মোট কটা স্পিকার? 16টা। ঠিক আছে ভাই, সাউন্ডটা
Indian music fest, Palmas Music.